আজকে কি দেখবো? স্কেলেটন মানে কঙ্কাল। আজকে দেখবো কি স্কেলেটন, কঙ্কাল। কঙ্কাল জিনিসটা কি? কিছু হাড় নিয়ে গঠিত যেটা সিস্টেম, কিছু হাড় নিয়ে গঠিত সিস্টেমকে বলা হয় কঙ্কালতন্ত্র বা স্কেলেটন সিস্টেম। তার মানে স্কেলেটন কি নিয়ে তৈরি? হাড় বা অস্থি নিয়ে। কিছু হাড় বা অস্থি নিয়ে যে তন্ত্র গঠন করে সেটা হচ্ছিল কি কঙ্কালতন্ত্র। বোঝা গেল? এই অস্থি দুই ধরনের হয়। অস্থি কয় ধরনের হয়? দুই ধরনের। একটা তরুণাস্থি, তরুণাস্থি, আর একটা হচ্ছিল অস্থি। তরুণাস্থি তো বুঝতেই পারতেছো, তরুণ মানে কি কোমল নরম, ঠিক আছে? তো তরুণ অস্থি মানে নরম হাড়, এটা হচ্ছে হলো তরুণাস্থি। ইংরাজিতে বলে কার্টিলেজ। তরুণাস্থি কি বলে? কার্টিলেজ। আর অস্থি কি? বোন। অস্থি কি? বোন। ভালো করে বুঝো কি বললাম। কিছু হাড় নিয়ে যে তন্ত্র গঠন হয় সেইটাকে বলা হয় স্কেলেটন সিস্টেম। হাড় কয় প্রকারের? দুই প্রকারের, একটা তরুণাস্থি আর একটা অস্থি। তরুণাস্থি মানে নরম হাড়, আর অস্থি মানে শক্ত হাড়। তরুণাস্থি আমাদের শরীরে কোনগুলো? আমাদের কান। কান দেখো নরম, কান কি নরম না? এটা কি তরুণাস্থি। আমাদের নাক দেখো এদিক ওদিক বেঁকাবাকি করে, তার মানে এটা কি? এটা হচ্ছিল তরুণাস্থি। আর হাড়, শক্ত হাড় কোনগুলো? যে হাতের হাড়, এগুলো কি অস্থি। বোঝা গেল তো? অস্থিতে যে প্রোটিন পাওয়া যায় সেটা ওসিন নামক প্রোটিন পাওয়া যায়। কি প্রোটিন? ওসিন নামক প্রোটিন পাওয়া যায়। এই অস্থি কি দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেট। কি দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। এর সংকেত কি? Ca3PO4 2। বোঝা গেল তো? তাহলে অস্থি কি দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেট। সংকেত কি? Ca3PO4 2। তাহলে অস্থি কয় ধরনের হয় বললাম? দুই ধরনের। একটা কি? তরুণাস্থি। আর তরুণাস্থি কাদেরকে বলবো? কার্টিলেজ। কার্টিলেজ কোনগুলো? পাতলা, লেখার কোনো প্রয়োজন নেই, কেউ লিখবা না। কার্টিলেজ কি? কান, নাক, এগুলো হচ্ছে কি নরম অস্থি দ্বারা কার্টিলেজ। বোঝা গেল তো? অস্থিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? ওসিন। আর কি কোন ম্যাটেরিয়াল দ্বারা নির্মিত? কোন পদার্থ দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেট, Ca3PO4 2। বোঝা গেল? এই অস্থি সম্পর্কে বিদ্যাকে, অস্থি সম্পর্কে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। কি বলা হয়? অস্টিওলজি। তাহলে অস্থি সম্পর্কে বিদ্যাকে কি বলবো? অস্টিওলজি। এই অস্থিতে কি কলা পাওয়া যায়? যোগ কলা। কি কলা দ্বারা নির্মিত? কানেক্টিং টিস্যু বা যোগ কলা। কানেক্টিং টিস্যু বা যোগ কলা। অস্থি বিভাজন ঘটে। যোগ কলা তার মানে নিশ্চয়ই সেল আছে, তার মানে ওইটা কি বিভাজন ঘটবে। কিসের জন্য অস্থি বিভাজন? কিসের জন্য ঘটে? অস্টিওব্লাস্টের জন্য। কিসের জন্য ঘটে? অস্টিওব্লাস্ট। এই জিনিসটা কি অস্টিওব্লাস্ট? দেখবা আমরা যখন ছোট ছিলাম একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলে পায়ের মধ্যে চাবাইতো, পা চাবাইতো না রাত্রেবেলা? ওইটা হচ্ছিল কি গ্রোথ পেইন বলতো। ওইটাই হচ্ছিল কোষ বিভাজন। আস্তে আস্তে অস্থি ছাড়তো, বড় হইতো, ওইটা কি অস্টিওব্লাস্ট। তাহলে বলো কোষ বিভাজন কিসের জন্য হয়? অস্টিওব্লাস্টের জন্য। অস্টিওব্লাস্টের জন্য কোষ বিভাজন হয়। ক্লিয়ার? অস্থি সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়? এইটুকু বুঝতে পারলা? আচ্ছা, অস্থির ভেতরে, অস্থির ভেতরে অস্থি মজ্জা পাওয়া যায়। অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার থেকে রক্ত নির্মাণ হয়। কি বললাম? অস্থির ভেতরে কি পাওয়া যায়? অস্থি মজ্জা। এখান থেকে কি উৎপন্ন হয়? রক্ত উৎপন্ন হয়। আমাদের শরীরে অস্থির সঙ্গে অস্থির, অস্থির সঙ্গে অস্থির, যেটা অস্থির সঙ্গে অস্থি কি দ্বারা যুক্ত থাকে? লিগামেন্ট। অস্থির সঙ্গে পেশি কি দ্বারা যুক্ত থাকে? টেন্ডন। বোঝা গেল? আবার একবার রিভিশন দিব। বলো
কঙ্কাল কাকে বলে? কঙ্কাল আর হাড়ের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। কিছু হাড় বা কিছু অস্থি নিয়ে যেই সিস্টেমটা গঠন করে সেটাকেই বলা হয় কঙ্কাল তন্ত্র বা স্কেলেটন সিস্টেম। অস্থি সম্পর্কে বিদ্যাকে কি বলা হয়? অস্টিওলজি। অস্থিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? ওসিন নামক প্রোটিন পাওয়া যায়। অস্থি কোন পদার্থ দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেট। অস্থির ভেতরে কি পাওয়া যায়? রক্ত কোথার থেকে নির্মিত হয়? অস্থি মজ্জার থেকে। আচ্ছা, তারপরে বলো, অস্থি কোন কলা দ্বারা নির্মিত? অস্থি বিভাজন কিসের জন্য ঘটে? অস্টিওব্লাস্টের জন্য অস্থি বিভাজন ঘটে। অস্থির সঙ্গে অস্থি কি দ্বারা কানেক্টেড? লিগামেন্ট। আর অস্থির সঙ্গে পেশি কি দ্বারা? টেন্ডন। এইটুকু ক্লিয়ার তো? বোঝা গেল তো? এবার কঙ্কাল সম্পর্কে বলি। কঙ্কাল কঙ্কাল দুই ধরনের হয়। কঙ্কাল কয় ধরনের হয়? দুই ধরনের। একটা এক্সোস্কেলেটন আর একটা কি এন্ডোস্কেলেটন। একটা এক্সোস্কেলেটন আর একটা এন্ডোস্কেলেটন। এক্সোস্কেলেটনের বাংলা মানে হচ্ছিল বহিক কঙ্কাল, আর এন্ডোস্কেলেটন মানে হচ্ছিল কি অন্তঃকঙ্কাল। বহিক কঙ্কাল কাদের বলবো? যারা কঙ্কাল দেখায় ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় এক্সোস্কেলেটন, আর যারা কঙ্কাল লুকায় ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় এন্ডোস্কেলেটন। আচ্ছা, কারা কঙ্কাল দেখায় ঘুরে বেড়ায়? বিভিন্ন কীট পতঙ্গ, যেমন কাকড়ার কথা চিন্তা করে দেবো, শামুকের কথা চিন্তা করে দেবো, পিঁপড়ার কথা চিন্তা করে দেবো, এরা কঙ্কাল দেখায় ঘুরে বেড়ায়। না, আমি আমার বোনের কথা বলতেছি না। এটা কি? এটা হচ্ছিল আমার বুনুর একটু তাও ইয়ে আছে তাহলে এটা কি এক্সোস্কেলেটন মানে কি? এটা কি বহিক কঙ্কাল। আর অন্তঃকঙ্কাল কি? অন্তঃকঙ্কাল বিভিন্ন পশুদের, আমরাও পশুই, পশু আর আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। এন্ডোস্কেলেটন কি? আমাদের কঙ্কাল লুকানো, দেখো মাংস দিয়ে ঢাকা। আমার কঙ্কাল দেখতে পারো? দেখা যায় না। বোঝা গেল তো? তাহলে এন্ডোস্কেলেটন কি? যারা কঙ্কাল লুকায় ঘুরে বেড়ায়, বিভিন্ন পশু। এটা হচ্ছিল এন্ডোস্কেলেটন। এক্সো এন্ডো বোঝা গেল, এখানে কোনো সমস্যা নাই। তো আমরা এন্ডোস্কেলেটন সম্পর্কে পড়বো, যেহেতু হিউম্যান স্কেলেটন, তো আজকে হিউম্যান স্কেলেটন সম্পর্কেই পড়বো। এবার তাহলে হিউম্যান স্কেলেটন পড়ি। হিউম্যান স্কেলেটন দেখো, জন্মের সময় শিশুদের শরীরে 300টা হাড় থাকে। কয়টা হাড় থাকে? 300টা হাড় থাকে। আর প্রাপ্তবয়স্কদের কয়টা হাড় থাকে? 206টা হাড় থাকে। এটা মনে রাখবা। শিশুদের শরীরে কয়টা হাড় থাকে? 300টা। আর প্রাপ্তবয়স্কদের শরীরে কয়টা হাড় থাকে? 206টা হাড় থাকে। আমি প্রাপ্তবয়স্কদের কথাই বলবো। হ্যাঁ, আমাদের হিউম্যান স্কেলেটন মানে মানুষের যে কঙ্কাল আছে সেটা দুইটা ভাগে বিভক্ত। একটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার আর অন্যটাকে বলা হয় এক্সিয়াল। কি বললাম? একটা অ্যাপেন্ডিকুলার আর একটা এক্সিয়াল। হিউম্যান স্কেলেটন দুইটা টাইপের হয়। একটা কি বললাম? অ্যাপেন্ডিকুলার। একটা কি বললাম? অ্যাপেন্ডিকুলার। আরেকটা কি? অ্যাক্সিয়াল। কি বললাম? একটা অ্যাপেন্ডিকুলার আর একটা অ্যাক্সিয়াল। অ্যাপেন্ডিকুলার কাদেরকে বলবো? যেই কঙ্কালগুলা আমাদেরকে চলাফেরা করতে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? অ্যাপেন্ডিকুলার। তাহলে অ্যাক্সিয়াল কাকে বলবো? অ্যাক্সিয়াল যেই কঙ্কালগুলা আমাদের আভ্যন্তরীণ যন্ত্রাংশ, আভ্যন্তরীণ অঙ্গকে প্রোটেকশন করে, সুরক্ষা দেয়, সেটাকে কি বলবো? অ্যাক্সিয়াল। এখানে কোনো সমস্যা? প্রাপ্তবয়স্কদের শরীরে কয়টা হাড়? 206টা। কঙ্কাল আমি কাদেরকে বলছি? কিছু হাড় নিয়ে গঠিত যে সিস্টেম, সেটা কি বলা হয়? স্কেলেটন সিস্টেম। আর কঙ্কাল হিউম্যান শরীরে দুই ধরনের হয়, একটা অ্যাপেন্ডিকুলার আর একটা এক্সিয়াল। অ্যাপেন্ডিকুলার কারা? যেই কঙ্কালগুলো আমাদেরকে চলাফেরা করতে সাহায্য করে তাদেরকে অ্যাপেন্ডিকুলার, আর যেই কঙ্কালগুলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে প্রোটেক্ট করে তাদেরকে বলা হয় অ্যাক্সিয়াল। ক্লিয়ার? তার মানে অ্যাপেন্ডিকুলার চলাফেরার করার মধ্যে ইম্পর্টেন্ট কে? হাত। হাত না? হাতা লেগে গেল। হাত আরেকটা কি? পা। বোঝা গেল তো? আমাদের প্রত্যেকটা হাতে 30টা করে হাড় থাকে। প্রত্যেকটা হাতে কয়টা করে হাড় থাকে? 30টা। তাহলে দুই হাতে কয়টা? প্রত্যেকটা পায়েও 30টা করে থাকে। তাহলে দুই পায়ে টোটাল কয়টার হিসাব দিলাম? 120টা। আরো 6টা বাকি থাকে না? আচ্ছা, আরেকটা কথা বলো, একটা জিনিস বলতে ভুলে গেছি। অ্যাপেন্ডিকুলার হাড় থাকে 126টা। কয়টা? অ্যাপেন্ডিকুলার হাড় 126টা। 206টার মধ্যে অ্যাপেন্ডিকুলার কয়টা? 126। তাহলে বাকি থাকলো 80টা কি? অ্যাক্সিয়াল। বোঝা গেল তো? এইবার শোনো, প্রত্যেকটা চলাফেরার মধ্যে হাত পা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হাতে 30টা করে হাড় থাকে। তাহলে দুই হাতে কয়টা? 60টা। প্রত্যেকটা পায়ে 30টা করে হাড় থাকে। তাহলে প্রত্যেক পায়ে বাকি থাকলো কয়টা অ্যাপেন্ডিকুলার মধ্যে?
6টা, প্রত্যেকটার কানেকশনের মধ্যে একটা করে হাড়। এটা আমি কিছুক্ষণ পরে বলবো, বোঝা গেল তো? 6টার হিসাবও দিয়ে দিব। তাহলে হাতের মধ্যে কয়টা ইয়ে থাকে? 30টা। আগে হাত বুঝি, হাতের মধ্যে 30টা হাড়ের নাম কি পরপর দেখবো। হ্যাঁ দেখো, এই যে এইটা, এই যে আমাদের ড্যানাটা, এই হাতের মধ্যে এইটা হচ্ছে হিউমেরাস। এটার নাম কি? হিউমেরাস। হিউমেরাস এই বুড়া আঙ্গুলের সোজাসুজি, এই থাম্বের সোজাসুজি এটা হচ্ছে রেডিয়াস। এটা কি? দুইটা হাড় আছে কিন্তু এখানে, একটা সরু একটু মোটা। এটা কি? রেডিয়াস। পাশেরটা মোটাটা কি? আলনা। রেডিয়াস আলনা, বোঝা গেল তো? আমাদের হাত ঘুরতেছে না? হ্যাঁ, সাইকেলে প্যাডেল মারো কেমন করে? প্যাডেল ঘোরে কেন? কেননা ওখানে বল আছে, ওখানে বল আছে। এই যে ঘুরতেছে না এটা, এটা ঘুরতেছে। এই জায়গাটাকে কি বলা হয়? কার্পাল। এটাকে কি বলা হয়? কনজয়েন্টটাকে কার্পাল। এই কার্পালে কয়টা হাড় থাকে? 8টা হাড় থাকে। কার্পালে কয়টা হাড় থাকে? 8টা। আর এই যে আমাদের আঙ্গুলগুলা, কার্পালের আগের জায়গাটাকে বলা হয় মেটাকার্পাল। এই জায়গাটাকে আঙ্গুলের ফাংশন বডি কোনটা? এইটা মেটাকার্পাল। এইখান থেকে প্রত্যেকটা এখানে ভেঙে গেলে তোমার আঙ্গুল নড়বে না। আচ্ছা, আমাদের কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। তার মানে 5টা আঙ্গুলকে কাজ করানোর জন্য কয়টা হাড় দরকার? 5টা হাড়। তার মানে মেটাকার্পাল কয়টা? 5টা। এইটুকু বুঝতে পারলা? আবার একটু প্রথম থেকে বলি। এইটাকে কি বলবো বলো? হিউমেরাস। বুড়া আঙ্গুলের সোজাসুজি রেডিয়াস, পাশেরটা কি? আলনা। এই যে কবজাটা, এটাকে কি বলা হয়? কার্পাল। আর তার আগে কি? মেটাকার্পাল। আঙ্গুলের টুকরাগুলো আছে না হাড়, এগুলোকে বলে ফ্যালেঞ্জিস। কি বলা হয়? ফ্যালেঞ্জিস। বোঝা গেল তো? আঙ্গুলগুলোকে কি বলা হয়? ফ্যালেঞ্জিস। ক্লিয়ার? আমাকে বলো, হিউমেরাস, তারপরে এইটা, 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 এগুলা। বোঝা গেল? আবার বলো, এইটাকে কি বলবো? এইটা, 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 আর এগুলা। এবার সংখ্যা বলো। হিউমেরাস কয়টা? রেডিয়াস, আলনা, কার্পাল। 8টা ছোট ছোট হাড়, 8টা। তার জন্য ঘুরানো ইজি। 8টা। এইগুলা কয়টা? মেটাকার্পাল 5টা। ফ্যালেঞ্জিস কয়টা? ফ্যালেঞ্জিস 14টা। হিসাব দেখবা, প্রত্যেকটা আঙ্গুল 3টা টুকরা করে। দেখো, একটা টুকরা, 2টা টুকরা, 3টা টুকরা। এই 4টা আঙ্গুলে 3 4 12টা, আর এই আঙ্গুলে 2টা টুকরা। টোটাল কয়টা? 14টা। এবার লিখবো, তাহলে হাতে লিখি। হাত। এই হাতের মধ্যে কি থাকে বলো? হিউমেরাস। পরপর বলবা কিন্তু। হিউমেরাস। তারপরেরটা বলো? রেডিয়াস। তারপরেরটা বলো? বলো? আলনা। তারপরেরটা বলো? তারপরেরটা বলো? মেটাকার্পল। তারপরেরটা বলো? মেটাকার্পলে পড়ে ফ্যালেঞ্জেস। হইলো? হইলো? এবার সংখ্যা বলো। হিউমেরাস কয়টা? রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস। যোগ করে দাও তো কত হয়? 8 একে 9, 1 10, 11 5 16, 20, কয়টা হয়ে গেল? 30টা। 30টা হিসাব দিয়ে দিলাম। 2টা হাতে গুণ করে দাও, কত হয়? 60টার হিসাব পায়ে গেছো? মনে থাকবে? আমাকে বইলে শোনাও তো, নিজের হাতে ধরে ধরে বলো তাড়াতাড়ি। এটা কি? হিউমেরাস। তারপরে 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 এগুলা। হাত কমপ্লিট। বোঝা গেল তো? এবার পাতে যাই। আবার কি? পাতেও, পাতেও সেম জিনিস থাকে। পাতেও সেম জিনিস থাকে। পাতে আমাদের থাই। ভিডিওতে তো দেখা যাবে না, ভিডিওটা খালি শুনলেই হবে, নিজেদেরটা দেখবা ধরে ধরে তাই হবে। সবার প্রথমে কি? থাই। থাইয়েরটাকে কি বলা হয়? ফিমার। ফিমার। তারপরে হাঁটুতে একটা হাড় থাকে, ওটাকে বলে পাটেলা। দেখবা কিছু কিছু সময় ডাক্তারি ভাষায় বলে প্যাটেলা ফ্র্যাকচার। প্যাটেলা ফ্র্যাকচার হয়ে গেছে, পড়ে গিয়া প্যাটেলা ফ্র্যাকচার। তাই বলে না প্যাটেলা ফ্র্যাকচার? এই হাঁটুর হাড়টাকে কি বলা হয়? পাটেলা। হাঁটুর হাড়কে পাটেলা। তারপরে ঠিক আমাদের এখানে 2টা ছিল না, পাতেও 2টা হবে। পাতের ওইটাও 2টা। সরুটাকে বলে বুড়া আঙ্গুলের লম্বালম্বি, ওই সরুটাকে বলে ফেবুলা। কি বলা হয়? ফেবুলা। আর মোটাটাকে কি বলবো? টিবিয়া। ফেবুলা, টিবিয়া। আবার বলো, ফিমার, পাটেলা, ফেবুলা, টিবিয়া। এবার আবার জয়েন্টে যাই। জয়েন্টে, জয়েন্টটাকে বলা হয় টার্সেল। জয়েন্টটাকে কি বলা হয়? টার্সেল। তাহলে টার্সেল আগেরটা কি হবে? এইটা ছিল কার্পাল, আগেরটাকে বলছিলাম মেটাকার্পাল। এবার টার্সেল বললাম তার আগেরটা। আর আঙ্গুলের গুলোকে কি বলবা? ফ্যালেঞ্জেস। আঙ্গুলের গুলোকে কি বলবা? ফ্যালেঞ্জেস। লিখবো? তাহলে বলো, এটাকে কি বলবো? ফিমার। ফিমার। তারপরে বলো পাটেলা। তারপরে বলো হাটেলা না, পাটেলা। তারপরে কি? ফেবুলা। ফেবুলা, ফিবুলা যাই বলে না কেন, ফেবুলা। তারপরে কি? টিবিয়া। তারপরে কি?
টার্সেল, টার্জেন না টার্সেল, তারপরেরটা মেটাটার্সেল, তারপরেরটা ফ্যালেঞ্জেস। বোঝা গেল? বুঝতে পারতেছো? হ্যাঁ, এবার হিসাব দেখাও। ফিমার কয়টা? হ্যাঁ হ্যাঁ, তোমার বুড়া আঙ্গুলের সোজাসুজি চিকন হাটটা ফেবুলা, আর মোটা হাটটা টিবিয়া। বোঝা গেল তো? তাহলে এবার বোঝো, তারপরে দেখো, তাহলে এবার বলো ফিমার কয়টা? ফিমার কয়টা? মনে রাখবা, মানব শরীরের দীর্ঘতম হাড়, বড় হাড় ফিমার। মানব শরীরের দীর্ঘতম হাড় কি? ফিমার। তাহলে ফিমার কয়টা? পাটেলা কয়টা? পাটেলা কয়টা? একটা। ফেবুলা কয়টা? টিবিয়া কয়টা? একটা না? আচ্ছা, আঙ্গুল আমাদের তোমার আঙ্গুল আমাদের কয়টা? পায়ের আঙ্গুল একটা, পায়ের আঙ্গুল কয়টা? 5টা। তাহলে মেটাটার্সেল কি হবে? মেটাটার্সেল কয়টা হবে? 5টা হবে। 5টা আঙ্গুল, 5টা ফাংশন বডি, 5টা হবে। আচ্ছা, এবার ফ্যালেঞ্জেস কয়টা হবে? ঠিক হাতের মতন পায়েও থাকবে। বুড়া আঙ্গুলের 2টা টুকরা, বাদবাকি আঙ্গুলের 3টা টুকরা। বোঝা গেল তো? তাহলে ফ্যালেঞ্জেস কয়টা এখানে? 14টা। এবার ভালো করে চিন্তা করে দেখো, আমরা এইখানে হাড়ের যে ক্যারেক্টারিস্টিক্স, একটা বাড়লো না পাটেলা? আমাদের কথা কি ছিল? পায়েও 30টা, হাতেও 30টা, তাই না? তাই এইখানে যেহেতু একটা বাইরে গেল, তাহলে টার্সেলে এখানে কার্পলে 8টা ছিল, তাহলে টার্সেলে একটা কমায় দিই, 7টা। বোঝা গেল তো? মনে থাকবে? তাহলে টার্সেলে কয়টা হাড় থাকে? 7টা। এবার হিসাব করো টোটাল কয়টা? 7 কে 8, 9, 10, 11, 11 5 16, 16 আর 14 কত? 30টা। 2 পায়ে 2টা গুণ করে দাও, কত? 60টা। 60 120-এর হিসাব কমপ্লিট। 120টা বুঝছো? আবার একবার বলতে পারবা? দেখো, এই যে পাটেলাটা বেশি কেন? পাটেলাটা বেশি কেন? দেখো, আমাদের সম্পূর্ণ শরীরের ভারটা কোথায়? পায়ের উপরে আছে না? পায়ের উপরে আছে না? ভালো করে দেখবা, যে কোনো বাড়ি তৈরি করতে গেলেই 6 ফুট ওয়াল উঠানোর পরেই বলে কি লিন্টার দেন। 6 ফুট উঠানোর পরেই বলবে লিন্টার, কেননা এক ঢালা তুমি ওয়াল তুলতে পারবে না, নাহলে ওয়াল পড়ে যাবে, ভারের চোটে পড়ে যাবে। এই জন্য মাঝখানে ওই লিন্টার দেওয়া হয়। ওই লিন্টারের কাজটাই করতেছে প্যাটেলা, এক্সট্রা ভাল লোড নিতে হয় তাই। তাহলে হাতে নাই কেন? হাতে নাই কেন? হাতে কোন ওয়েটটা আছে? হাতে ওয়েট থাকে? হাতে তো ওয়েট থাকে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার তো? তাহলে 30টা বলতে পারবা? আমার সাথে বলো তো। পায়ের হাড়গুলো প্রথমে ফিমার, মনে করো, তারপরে পাটেলা, তারপরে ফিবুলা, তারপরে টিবিয়া, তারপরে টার্সেল, তারপরে মেটাটার্সেল, তারপরে ফ্যালেঞ্জিস। ফিমার কয়টা? ফিবুলা, পাটেলা, টিবিয়া, টার্সেল, মেটাটার্সেল আর ফ্যালেঞ্জিস। ক্লিয়ার তো? এইবার পরীক্ষায় প্রশ্ন আসে, মানব শরীরে টোটাল কতগুলা ফ্যালেঞ্জেস পাওয়া যায়? তুমি কি বলবা? আগে 28টা কেন বললা? মানব শরীরের কি একটা পা? মানব শরীরের 2টা পা। তার মানে এই পায়ে 14টা, ওই পায়ে 14টা। আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম টোটাল কতগুলা ফ্যালেঞ্জেস পাওয়া যায়? হবে 56টা, আর তোমরা বলে ফেলাইছো 28টা। তাহলে বলো, মানব শরীরে টোটাল ফ্যালেঞ্জেস কয়টা? কেমন করে 56টা? কেননা ফ্যালেঞ্জেস বলছো, ও তো নির্দিষ্ট করে বলে না, হাতে বলছে না পায়ে বলছে। খুব প্রশ্নটা বইঝা করার চেষ্টা করবা কিন্তু। মানব শরীরে টোটাল ফ্যালেঞ্জেস কয়টা? যদি বলে হাতে কতগুলো ফ্যালেঞ্জেস, পায়ে কতগুলো ফ্যালেঞ্জেস? বোঝা গেল তো? মানব শরীরে টিবিয়া কয়টা? 2টা। 2টা। তোমার কি পা একটা নাকি? 2টা না? তাহলে 2 পায়ে 2টা টিবিয়া হবে নাকি? আমি বলছি মানব শরীরে। তাহলে মানব শরীরে টার্সেল কয়টা? টার্সেল কয়টা? টার্সেল পায়ে থাকে। টার্সেল কয়টা? 7টা 7টা 14টা। কার্পল কয়টা? মানব শরীরে কার্পল কয়টা? 8টা 8টা 16টা। এইখানে কোনো জিজ্ঞাসা? সায়র বুঝতে পারতেছো? হাড় এদিকে মুখস্থ হয়ে গেছে। তাহলে কয়টার হিসাব দিলাম? 120টা। অ্যাক্সিয়াল লাগে, অ্যাপেন্ডিকুলার লাগে কয়টা? 126টা। আরো বাকি কয়টা? 6টা। তাহলে হাত পায়ের হাড় মুখস্থ। এবার দেখো আরো 6টা কি কি? 6টা। এই যে আমাদের 2 হাতে দেখো, এই যে এইখানে আছে না, এই যে এইখানে যারা ব্যায়াম করে তারা আয়নার মধ্যে এরকম করে করে ফুলে ফুলে দেখে এই জায়গাটা। বোঝা গেল তো? এই পাশে 2 হাতের এই জায়গায় সিঙ্গারার মতন 3 কোণা, হ্যাঁ, ওইটাকে বলা হয় কি? স্ক্যাপুলা। কি বলা হয়? স্ক্যাপুলা। স্ক্যাপুলা কয়টা 2 হাতে? স্ক্যাপুলা কয়টা?
দুই হাতে দুইটা স্ক্যাপুলা, এই দুগুলোকে কি বলবো? এই যে এই দুইটা হাড়, এটা একটা এটা একটা, এটা কি স্ক্যাপুলা। স্ক্যাপুলা কয়টা? দুইটা। বোঝা গেল তো? ঠিক একইভাবে আমাদের দুইটা পা জয়েন্ট থাকে না দুই পাশে, ওই দুগুলোকে বলে পেলভিক। কি বলা হয়? পেলভিক। তার মানে দুইটা পা দুইভাবে দুই জায়গায় জয়েন্ট আছে, তার মানে এটা কি পেলভিক কয়টা হবে? দুইটা। বোঝা গেল তো? এইবার হচ্ছিল সব থেকে মানে পাতলা হাড়, সব থেকে কমজোর হাড়, সেটাকে বলা হয় অনেক মেয়েরা বলে বিউটি বোন। এটা হচ্ছিল কলার বোন। কলার বোন বা ক্যালভিকাল বোন। কি বলা হয়? ক্যালভিকাল বোন। সবাই নিজেদের এই জায়গায় ধরো, দুইটা হাড় আছে, এইটা এই যে এই যে, তাহলে এই দুটাকে কি বলা হয়? এই দুটাকে কলার বোন বা কি বোন? কি বোন? ক্যালভিকাল। কি বললাম? ক্যালভিকাল। এটাকে কি বলা হয়? বিউটি বোন। কি বলা হয়? বিউটি বোন। আর সব থেকে ভঙ্গুর বোন কোনটা? দেখবা দুদিন পর পর বাইক থেকে পড়ে গেলে কলার বোন ফ্র্যাকচার হয় না? গাড়ির থেকে এক সাইড হয়ে পড়লি কলার বোন ফ্র্যাকচার। ভৈরবের কলার বোন ফ্র্যাকচার হয়েছে নাকি বাইক থেকে পড়া? জানি তো। ওই বাইক থেকে পড়লে কিচ্ছু ফ্র্যাকচার হবে না, এই পাশ করে পড়লে এই কলার বোন ভাঙবে, এই পাশ করে পড়লে নাহলে এই কলার বোন ফ্র্যাকচার। বোঝা গেল তো? তাহলে বলো কলার বোন কয়টা? কলার বোন দুইটা। এই দেখো 126টার হিসাব দিয়ে দিলাম। তাহলে অ্যাপেন্ডিকুলার টোটাল কতগুলা বোন? ভৈরব হাড়গুলার নাম মুখস্থ হয়েছে? হ্যাঁ, অ্যাপেন্ডিকুলার 126টা। অ্যাক্সিয়াল কয়টা? তাহলে অ্যাপেন্ডিকুলার কতগুলা বললাম? 126। আর অ্যাক্সিয়াল বলো 126টার হিসাব দেখো। হাতে কয়টা হাড়? দুই হাতে, একটা পায়ে, দুই পায়ে 60টা। আর বাকি থাকলো কয়টা? 6টা। পরপর বলবো, আমি হাত দিব, তোমরা আমাকে বলবা। হ্যাঁ, বলো এটা কি? এইটা, 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 এগুলা হয়ে গেল। পায়ে এইটা, তারপরে তারপরে ফেবুলা বলো, মোটাটা, জয়েন্টটা, তারপরে মেটাটার্সেল আর ফ্যালেঞ্জেস হয়ে গেল। এবার দুইটা হাত জোড়া থাকে, এই যে এইটা, এটা কি? স্ক্যাপুলা। দুইটা পা, এটা কি? এটা এই যে এটা পেলভিক, এটা পেলভিক। আর এই দুটা বা ক্যালভিকাল, এটা কি? ক্যালভিকাল। সব থেকে নরম হাড় কলার বোন, সব থেকে লম্বা হাড় ফিমার। বোঝা গেল তো? তাহলে এটা মুছে দিব, অ্যাপেন্ডিকুলার মুছে দিব। এবার অ্যাক্সিয়াল বুঝি। অ্যাক্সিয়াল বোন কতগুলা? অ্যাক্সিয়াল বোন কাদেরকে বলা হয়? যেই বোনগুলা আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা প্রদান করে তাদেরকে কি বলা হয়? অ্যাক্সিয়াল। বোঝা গেল তো? মানুষের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছিল কোনটা? স্পাইনাল কর্ড। কি বললাম? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কোনটা? স্পাইনাল কর্ড কোনটা? এই যে ব্রেনের থেকে একদম কোমর অবধি, এই যে এইখান থেকে একদম নিচ অবধি, এটাকে বলা হয় কি? স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভিতর। স্পাইনাল কর্ড কিচ্ছু না, স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের শরীরের সমস্ত ডেটা কেবল এই মেরুদণ্ডের ভিতর দিয়ে গিয়ে এখানে কানেক্টেড হচ্ছে। বোঝা গেল তো? এই দেখবা এই স্পাইনাল কর্ডটা, এইখানে মশা মারবা, এই জায়গায় মশা মারলা, কামড় দিল, কে কবে? এই যে কানেকশন এই দিক দিয়ে চলে চলে গিয়ে মাথায় গেল, মাথায় গিয়ে করলো তোকে মশা কামড় দিতেছে, তারপরে হাত দিয়ে ঠাস করে মারিয়ে দিলাম, মশা মরে গেল। বোঝা গেল তো? স্পাইনাল কর্ড কি? ডেটা কেবল, আর কিছু। বিভিন্ন তার, বিভিন্ন কানেকশন এই দিক দিয়ে গিয়ে আমাদের কোমর দিয়ে গেছে। বোঝা গেল কি বললাম? স্পাইনাল কর্ড আর কিচ্ছু না। তার জন্য ডাক্তাররা কি করে, তোমার অস্ত্রোপচার করতে গেলে এই ঘাড়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকায় দেয়, এই দিকের কানেকশন ডিসকানেক্ট করে দেয়, নিচে কি করতেছে মাথা টের পায় না, ওই জন্য চিল্লাচিল্লি করো না। বোঝা গেল তো? এটা হচ্ছে স্পাইনাল কর্ড কিসের ভিতর দিয়ে গেছে? মেরুদণ্ডের ভিতর দিয়ে গেছে। মেরুদণ্ড আর কিছু না, খোকলা একটা পাইপ, পিভিসি পাইপ, সরি পিভিসি না, ওই হাড় কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট, CA3PO4 এটা কি? ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, এর ভিতর দিয়ে গেছে। বোঝা গেল তো? এইটাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। কি বলা হয়? ভার্টিব্রাল কলাম। অ্যাক্সিয়ালের মধ্যে কি বললাম? ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম। আচ্ছা, কলাম বোঝো? কলাম মানে পিলার। কলাম মানে কি? পিলার। বাড়িতে দেখবা ওই যদি বিল্ডিং ঢালাই করো, পিলার ঢালে না, পিলার, ওগুলোকে বলে কলাম। কলাম বলে। এই যে এগুলা কি? এগুলার প্রত্যেকটা কলাম। আমরা যে দাঁড়ায় আছি, এটা কিসের উপরে ডিপেন্ড করে দাঁড়ায় আছি? এই ভার্টিব্রাল কলামের উপরে। এটা ভেঙে গেলে আমরা দাঁড়াইতে পারবো না, তখন ওই যে হুইল চেয়ারে করে আগা পিছিয়ে করতে লাগবে। বোঝা গেল তো? এটা এতটাই ইম্পর্টেন্ট। এই ভার্টিব্রাল কলামে
33টা কশেরুকা থাকে। কয়টা থাকে? 33টা। এই জায়গাটা ভালো করে বুঝবা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভার্টিব্রাল কলামে কতগুলা কশেরুকা থাকে, তোমরা বলবা 33টা, মানে ছোট ছোট টুকরা টুকরা। যদি না বুঝে থাকো তাহলে ওই যে চিকেন তো বাড়িতে খাও তো, তাই না? ওর যে মেরুদণ্ড রিপসের ওই দিক দিয়ে দেখবা যে ওই টুকরা টুকরা ছোট ছোট টুকরা টুকরা, ওইটা হচ্ছিল, ওইটা কি ভার্টিব্রাল কলাম। বোঝা গেল তো? এই ভার্টিব্রাল কলামে কয়টা কশেরুকা যদি জিজ্ঞাসা করে, 33টা। এইটা ছোট বয়সে থাকে, কিন্তু যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যায় এইটার সংখ্যা কমতে থাকে, 26টা হয়ে যায়। বোঝা গেল তো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভার্টিব্রাল কলাম কয়টা কশেরুকা দ্বারা তৈরি, তোমরা বলবা 33টা। কিন্তু যেহেতু এখানে 80টা মিলাইতে হবে, আমি 26টা দিয়ে হিসাব করবো। বোঝা গেল তো? পরে আমি 33টা কশেরুকা কি কি ওইটা আমি পরে বলে দেবো। তাহলে ভার্টিব্রাল কলামে কি থাকে? 26টা হাড় থাকে, মানে মেলানোর জন্য, 80টা মেলানোর জন্য বলতেছি, যেহেতু প্রাপ্তবয়স্ক 206 বুঝাইতেছি। বোঝা গেল ভার্টিব্রাল কলাম? আচ্ছা, এইবার আর কি কি ঢাকনা থাকে আমাদের শরীরে, আর কি কি অঙ্গ প্রত্যঙ্গ প্রোটেক্ট করে? এইটা এইটা এটা করতেছে না? এইটা কাকে প্রোটেক্ট করতেছে? হার্ট, লিভার, তাই না, লাংস, এগুলাকে কে প্রোটেক্ট করতেছে? এইটা। বোঝা গেল তো? এটাকে কি বলা হয়? রিপস। রিপস বোন। কি বলা হয়? রিপস বোন। কি বোন? পাজর লিখি, পাজর। রিপস বোন। এই পাজর কয়টা থাকে? এই পাজর এই যে এইখান থেকে, আমার এইখান থেকে দেখো এতটুকু, এই যে এতটুকু, এইখানে 12 12 24টা আছে। এই পাশে 12টা, এই পাশে 12টা, 12 12 24টা। কয়টা আছে রিপস বোন? রিপস বোন কয়টা আছে? 24টা। রিপস বোন 24টা। এই রিপস বোন কোথার থেকে বের হয়েছে বলো তো? ভার্টিব্রাল কলাম এখান থেকে বের হয়েছে। এইখান থেকে 12টা 12টা, লেফট সাইডে 12টা, রাইট সাইডে 12টা। বোঝা গেল তো? এই 12 12 24টা বের হয়েছে। 24টা বাইরে দিয়ে গিয়ে এরকম কভার হয়েছে না? এটা একটা খাঁচা তৈরি করলো না? খাঁচা তৈরি করলো না? এটাকে বলা হয় রিপস কেজ, বা এটাকে বলা হয় থোরাসিক কেজ। কি বলা হয়? থোরাসিক কেজ। বোঝা গেল কি থোরাসিক কেজ? এইখান থেকে শুরু হয়েছে, এই জয়েন্টটার থেকে বের হয়েছে, কিন্তু ভার্টিব্রাল কলাম থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু এইখানে আইসে সামনের দিকে এসে ডাইরেক্ট কানেক্ট বন্ধ হয়ে যায়। ডাইরেক্ট যদি বন্ধ হয়ে যেত তাহলে তো ফুলতোই না। ওই পুলিশের লাইনে গিয়ে ফুলাইতে পারতা? 5 সেন্টিমিটার নাকি ফুলাইতে লাগে, 5 সেন্টিমিটার ফুলতো না। এই জন্য কি করছে, এখানে ডাইরেক্ট জয়েন করে নাই, এই মাঝখানে আরেকটা হাড় দিছে যার নাম স্টার নাম। কি নাম? স্টার নাম। স্টার নাম। স্টার নাম। বোঝা গেল তো? এবার দেখো আমি কি বললাম, একটা খাঁচার কথা বললাম। ওই খাঁচার মধ্যে কি হৃদয় পক্ষী আছে, তাই না, লিভার আছে, লাংস আছে, সবকিছু তো আছে। এই খাঁচাটাকে কি বলা হয় একসাথে? থোরাসিক কেজ। কি বলা হয়? থোরাসিক কেজ। থোরাসিক কেজ। এইবার পরীক্ষায় প্রশ্ন আসবে থোরাসিক কেজে কয়টা হাড়? থোরাসিক খাঁচাটা তৈরি হলো কি নিয়ে? এই যে 12টা আসলো আর মাঝখানে একটা দিয়ে দিল। এই মাঝখানে যদি না থাকতো, হার্ট মাঝখান দিয়ে এইখান দিয়ে বাইরে হয়ে পড়তো, রাত্রেবেলা ঘুমাইতা চাপা লেগে মরে যেতে। এই জন্য এই জায়গায় প্রোটেকশন দেওয়ার জন্য একটা হাড় দেওয়া আছে। এটার নাম কি? স্টার নাম। এটার নাম কি? স্টার। এটার নাম কি? স্টার নাম। কিন্তু এই রিপকে যদি বলে যে পাজরে হাড়ের সংখ্যা কতগুলা? 24টা। কিন্তু থোরাসিকে যদি জিজ্ঞাসা করে 25টা। বোঝা গেল তো? থোরাসিকে 12টা 12টা 24টা, আর স্টার নাম একটা 25টা। এখন অব্দি কতগুলো হইলো বলো? কতগুলো হয়েছে? হিসাব দিলাম কত? 51টা করে ফেলাইছি। আরো বাকি থাকে কয়টা? 29টা। আরো বাকি থাকে কয়টা? 29টা। এই 29টা আর কোথায় তোমার ইম্পর্টেন্ট পার্ট আছে? কোথায় আছে? মাথা, ব্রেনকে প্রোটেকশন কে দিতেছে? এই মাথাটা। আমাদের মাথায় মোট হাড় আছে 29টা। মাথায় কয়টা হাড় আছে? মাথায় আছে 29টা হাড়। বুঝে গেল তো? এবার মাথায় 29টা হাড় কেমন করে? মাথায় 29টার মধ্যে স্কাল খুলি। স্কাল কোনটা? এই ফেসটা আর এই টাকলাটা নেয়া, এইটাকে বলা হয় স্কাল। বোঝা গেল তো? এই স্কাল, এটাকে বলা হয় করোটি। কি বলা হয়? করোটি। করোটি। আর মেয়েরা যেখানে যেখানে ফেসিয়াল করে সে তাদেরকে বলা হয় ফেসিয়াল বোন। কি বলা হয়? ফেসিয়াল। ফেসিয়াল। এই করোটি কয়টা? করোটি হচ্ছিল 8টা। করোটি হাড় কয়টা? এই যে আমাদের এই যে টাকলাটা, এটার মধ্যে এটা যদি চামড়াটা তোলা যায় না, 8টা হাড় পাওয়া যাবে, প্লেট, 8টা প্লেট। এটা কয়টা? করোটি কয়টা? 8টা। আর ফেসিয়াল কয়টা? 14টা। 14টা। ফেসিয়াল কয়টা? 14টা। 14 আর 8 কয়টা? 22টা। এখন টোটাল কয়টা বলছিলাম?
29টা। কানটাকে কি ছেড়ে দিব নাকি? এই কানে কয়টা আছে? এক একটা কানে আছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা হাড়। মেলিয়াস MIS লিখলাম, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা হাড়। তাহলে 2টা কানে কয়টা হবে? 6টা। মিলল 29টা। দেখো তো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই স্টেপিস হচ্ছিল সব থেকে ছোট হাড়। মানব শরীরের সব থেকে ছোট হাড় কি? স্টেপিস। আরেকটা হায়োড, আরেকটা কি এই থুতনির তলা, এটাকে হায়োড। আরেকটা আছে থুতনির নিচে, HOY, হায়োড। হায়োড কয়টা? হাইট বলে কথা একটা। বোঝা গেল তো? তাহলে বলো, তাহলে 206টার হিসাব কমপ্লিট। মাথায় 29টা ছিল, মাথায় 29টার হিসাব বললাম। তাহলে অ্যাক্সিয়াল আবার শুরু থেকে বলবো। অ্যাক্সিয়াল বোন কাদেরকে বলবো? যেই বোনগুলা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে প্রোটেকশন দিবে তাদেরকে কি বলা হয়? অ্যাক্সিয়াল বোন। অ্যাক্সিয়াল বোনের সংখ্যা কতগুলা? 80টা। সবার প্রথমে অ্যাক্সিয়াল বোন কি? স্পাইনাল কর্ডকে যেটা প্রোটেকশন দিছে তাকে কি বলা হয়? মেরুদণ্ড। মেরুদণ্ডের মাঝখান দিয়ে ডেটা কেবল দিছে, এটা কি? স্পাইনাল কর্ড। মেরুদণ্ডে কয়টা কশেরুকা দ্বারা নির্মিত? বলবো সবসময় 33টা, কিন্তু মেলানোর জন্য কয়টা ধরবো? 26টা। বোঝা গেল? 26টা এখানে কমপ্লিট। এবার আসি থোরাসিক কেজ। থোরাসিক কেজে কয়টা? 25টা। রিব বোন কয়টা? 24টা। আর মাঝখানেরটাকে কি নাম? স্টার নাম। স্টার নাম কয়টা? একটা। এই 51টা হয়ে গেল। মাথার মধ্যে কয়টা? 29টা। এই 29টার মধ্যে স্কালের মধ্যে কয়টা? স্কালের মধ্যে 22টা। স্কালের মধ্যে কয়টা? 22টা। এই স্কাল, এই যে এইটা আর এইটাকে নিয়ে বলে স্কাল। এই স্কালের মধ্যে 22টা। করোটি কয়টা? 8টা। ফেসিয়াল কয়টা? 14টা। আর কানে কয়টা? 3 6টা। আর এই গলার ভিতরে হায়োড কয়টা? একটা। এই হয়ে গেল 206টা হাড়ের হিসাব কমপ্লিট। 206। আমি আরেকবার রিভিশন দিয়ে দেবো লাস্টে। এইবার যেটা কথা ছিল যে ভার্টিব্রাল কলাম, আপনি বললেন যে 26টা, তো এখানে হিসাব দেওয়ার জন্য বুঝাইলেন। তাহলে কশেরুকা কয়টা বলছি? 33টা। এই 33টার হিসাব বুঝে নাও। তাহলে ভার্টিব্রাল কলাম কয়টা বললাম? 33টা। তার মানে আমি মেরুদণ্ডর হিসাব দিতেছি। মেরুদণ্ড কোথা থেকে শুরু হলো বললাম? এই যে এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, তাই তো? এই ভার্টিব্রাল কলামের মধ্যে সবার প্রথমে যে ঘাড়ে মেরুদণ্ডটা থাকে সেটাকে বলে সার্ভাইকাল পার্ট। কি বলা হয়? সার্ভাইকাল। 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 এই সার্ভাইকাল সার্ভাইকালে কয়টা কশেরুকা থাকে? কয়টা পার্ট থাকে? সার্ভাইকালে থাকে 5টা। কয়টা থাকে? 5টা। এটাকে বলে C1, C2, C3, C4, C5। C1 থেকে C5 এটা কি? সার্ভাইকাল পার্ট। এই ঘাড়ের পরে আমাদের এইটা শুরু, এই মেরুদণ্ডটা শুরু হইলো না? মেরুদণ্ডটা শুরু হইলো না? মেরুদণ্ডের এইখান থেকে আমি বলছিলাম না রিবস বের হইছে? রিবস বের হইছে। এই টোটাল খাঁচাটাকে কি বলছিলাম? থোরাসিক। তার জন্য ওইটাকে বলা হয় থোরাসিক পার্ট। কি বলা হয়? তাহলে ভার্টিব্রাল কলামে থোরাসিক পার্ট কয়টা বলবো? থোরাসিক পার্ট মনে রাখবা 12টা। কেমন করে 12টা? আমাদের কথা কি ছিল? লেফট সাইডে 12টা রিব, রাইট সাইডে 12টা রিব। তার মানে আমাদের টুকরা কতগুলো হবে? 12টাই হবে। তার মানে থোরাসিক পার্টের টুকরা কয়টা? 12টা। তাহলে সার্ভাইকাল, থোরাসিক হয়ে গেল। এরপরে আসে লাম্বার। আর এটা কি? লাম্বার। লাম্বারটা খুব এই যে এইটুকু থোড়া বুক শেষ হলো না, তারপর টুকু দেখো ভিতরে ঢুকানো, ভিতরে ঢুকানো, এরকম বেঁকা ভিতর দিকে ঢুকানো, ওটাকে বলে লাম্বার পার্ট। আর এটা কি? লাম্বার পার্ট। স্ক্যাপুলা কোনটা? স্ক্যাপুলা তো এইটা। মেরুদণ্ডের মধ্যে কি স্ক্যাপুলা পড়তে পারে কোনোদিনও? তাহলে এটা তো কর্ষিরুকা, এইটুকু 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 টুকরা। থোরাসিক 12টা 12টা 24টা ছিল। তো এইবার মেরুদণ্ড, এইটা যদি মেরুদণ্ড হয়, ভালো করে বোঝো তো, এটা আমি মেরুদণ্ড বোঝো, মেরুদণ্ড বোঝো। আমাদের কথা কি ছিল? 12টা লেফট সাইডে, 12টা রাইট সাইডে রিব হাড়। তার মানে এই দিক থেকে একটা হাড় যাবে, এই দিক থেকে একটা হাড় যাবে, এই টুকরার থেকে একটা হাড়, এই টুকরার থেকে একটা হাড়, এই টুকরার থেকে একটা হাড়, এই টুকরার থেকে একটা হাড়। এরকম করতে করতে 12টা যদি হয়, তাহলে বলো থোরাসিক পার্ট কয়টা হয় বলো তো? এরকম 1টা 2টা 3টা এরকম করতে কত? 12টা। তার মানে থোরাসিক পার্টে হাড় কয়টা? 12টা। লাম্বারও 5টা। লাম্বার 5টা। লাম্বার 5টা। হিসাব দিতেছি কয়টার? 33টা। সার্ভাইকাল ঘাড়ে থাকে, থোরাসিক বুকে থাকে, লাম্বার ওই বেকানো পার্টটা L1 থেকে L5। লাম্বার 5টা। কয়টা হলো এখন অবধি? স্যাকারাল ঢুকাও। স্যাকারাল। এই স্যাকারাল, আচ্ছা 22
5 27 আর 4 কত হয়? 31 হবে না, 33 মিলাতে হবে। আবার প্রথম থেকে দেখো তো, ঘাড়ে যেটা থাকে সেটাকে কি বলা হয়? সার্ভাইকাল। সার্ভাইকাল কয়টা থাকবে? 7টা। থোরাসিক কয়টা থাকবে? 12টা। লাম্বার L1 থেকে 5 পর্যন্ত কয়টা? 5টা। স্যাকারাল কয়টা থাকবে? 5টা। এরপরে লাস্ট যে হাড়টা থাকে সেটাকে টেলবোন বলে, ককিজিয়াল। ককিজিয়াল, ককিজিয়াল, এটাকে বলা হয় টেলবোন। এইটা থাকে 4টা। তাহলে 33টা হয়েছে। 19 10 29 30 31 32 33, টোটাল 33টা। এইটা হচ্ছে 33টা কশেরুকা। আবার বলো, ঘাড়ের পার্টটাকে কি পার্ট বলবো? সার্ভাইকাল কয়টা থাকে? 7টা, C1 থেকে C7 পর্যন্ত। তারপরে থাকে কি? থোরাসিক। থোরাসিক কয়টা? 12টা। তারপরে কি থাকে? লাম্বার। লাম্বার কয়টা? 5টা। তারপরে কি? স্যাকারাল। স্যাকারাল কয়টা? 5টা। আর ককিজিয়াল যদি বলে টেলবোন কয়টা? আমাদেরটা আর বাড়তি হয় না, অন্যান্য পশুদেরটা এটা বাইরে যায়, ওইটাই হলো লেজ। বোঝা গেল তো? তাহলে 33টা কশেরুকা মুখস্থ, হ্যাঁ, হাড় মুখস্থ। এবার আমাকে বলো, অস্থিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? কি পদার্থ দ্বারা নির্মিত? ক্যালসিয়াম ফসফেটের সংকেত বলো। কি? CH3PO4 ক্যালসিয়াম ফসফেট। তারপরে বলো, অস্থির সঙ্গে অস্থি কি দ্বারা যুক্ত? লিগামেন্ট। আর অস্থির সঙ্গে পেশি কি দ্বারা যুক্ত? টেন্ডন। তারপরে বলো, অস্থি সম্পর্কে বিদ্যাকে কি বলা হয়? অস্টিওলজি। আচ্ছা, অস্থি কয় ধরনের বলছিলাম? কি কি? তরুণাস্থি আর একটা অস্থি। তরুণাস্থিকে ইংরেজিতে কি বলে? উদাহরণ বলো। কান, কান, নাক। সব থেকে বড় দীর্ঘ হাড়, সব থেকে ছোট হাড় স্টেপিস। আচ্ছা, কঙ্কাল, হিউম্যান বডিতে কঙ্কাল কয় ধরনের? কি কি? একটা অ্যাপেন্ডিকুলার আর একটা অ্যাক্সিয়াল। অ্যাপেন্ডিকুলার মোট কয়টা হাড়? 26। আর অ্যাক্সিয়াল 80টা। ভার্টিব্রাল কলামে কয়টা কশেরুকা? ভার্টিব্রাল কলামে 33টা। আচ্ছা, মাথার মধ্যে টোটাল কয়টা হাড়? 2টা। কানে টোটাল? তাহলে তো ওইটা কমপ্লিট। কঙ্কাল অ্যাকচুয়ালি 2 প্রকার, একটা এক্সো আর একটা এন্ডো। হিউম্যান শরীরে কঙ্কাল 2 প্রকার, একটা অ্যাপেন্ডিকুলার আর একটা অ্যাক্সিয়াল। হ্যাঁ, মানব শরীরে কঙ্কাল কয় ধরনের হয়? তুমি বলবা 2 ধরনের, একটা অ্যাপেন্ডিকুলার আর একটা অ্যাক্সিয়াল। যদি এমনিতে ইউনিভার্সাল বলে যে কঙ্কাল কয় প্রকার? 2 প্রকার, একটা এন্ডো একটা এক্সো। মাথা বললে 29টা। তোমাকে যদি বলে খুলিতে কয়টা, তাহলে 22টা বলবো। স্কাল মানে খুলি, মনে রাখবা। বোঝা গেল কি? এখানে কোনো সমস্যা? এবার শোনো, আমাদের এই যে হাড়গুলা, এই মানে এই যে হাতটা এই যে মুভমেন্ট করতেছে, এই মুভমেন্ট করতেছে, গাড়ি যে চালাও, সাইকেল যে প্যাডেল মারো, মুভ করতেছে, এইটা পিছলা করার জন্য কি দাও? গ্রিজ, মোবিল দাও না? ঠিক একই রকম আমাদের প্রত্যেকটা হাড়ের জয়েন্টে লিকুইড পাওয়া যায়। লিকুইড পাওয়া যায়, এটাকে বলা হয় সাইনোভিয়াল লিকুইড। কি লিকুইড? সাইনোভিয়াল লিকুইড। তাহলে প্রত্যেকটা হাড়ের জয়েন্টে কি পাওয়া যায়? সাইনোভিয়াল লিকুইড। এই সাইনোভিয়াল লিকুইড যদি শেষ হয়ে যায়, সেইখানে গেটে বাত হয়। কিসের জন্য? ইউরিক অ্যাসিড সঞ্চয় হয়, যার থেকে গেটে বাত হয়। আচ্ছা বলো, হাড়ের জয়েন্টে কি পাওয়া যায়? সাইনোভিয়াল ফ্লুইড শেষ হয়ে গেলে কি হয়? কিসের জন্য বলো? লাম্বার কশেরুকা কয়টা? সার্ভাইকাল, থোরাসিক, টেলবোন, স্যাকারাল। পড়া যাবে তো? এবার দেখো, হাড়ের যে জয়েন্টগুলা, হাড়ের জয়েন্টগুলা কিছু মুভ করে, কিছু অল্প অল্প মুভ করে, কিছু একদমই মুভ করে না। এই অনুসারে জয়েন্টের নাম হয়। ঠিক বোঝা গেল তো? কি বললাম? হাড়ের যে জয়েন্টগুলা সেগুলা কিছু তো মুভ করে, মুভ করে না? ঘাড় এরকম, এর থেকে বেশি মোটা ভাঙিয়ে যাবে, হ্যাঁ না? এটা কি পুরোটা 180 ডিগ্রি ঘুরতেছে না? এই যে এটা 360 ডিগ্রি। এই হিসাবে জয়েন্ট কিছু মুভ করে, কিছু অল্প অল্প মুভ করে, আর কিছুটা মুভই করে না। যেমন আমাদের টাকলাতে কয়টা প্লেট ছিল? 8টা। হ্যাঁ, এই যে জয়েন্টটা, এটা কি মুভ করে? মুভ করে। এটা
এটা তো মুভ করে না, কিন্তু জয়েন্ট তো আছে, এটাকে বলে ফাইব্রিজেনাস জয়েন্ট। বোঝা গেল তো? ফাইব্রিজেনাস, ফাইব্রিনোজেন, আমি যখন ব্রেন পড়াইছি তখন বলে দিয়েছিলাম। ফাইব্রিজেনাস জয়েন্ট কোথায়? স্কালে, করোটিতে। তাহলে করোটি হাড়ের জয়েন্টটাকে কি বলে? ফাইব্রিজেনাস। ফাইব্রিজেনাস জয়েন্ট, এটা কি? এটার উদাহরণ বলো। স্কালটাকে কি বলছিলাম? করোটি। নড়াচড়া করে? করোটি। আরেকটা হচ্ছিল বল অ্যান্ড সকেট। কি বলা হয়? বল অ্যান্ড সকেট। ডল পুতুল দিয়ে কে কে খেলছে? হ্যাঁ, সবাই খেলছো, আমিও খেলছি। বল অ্যান্ড সকেট আছে না? পুতুলগুলো নিবা, হাতটা টাইনে খুলবা, হাতের মধ্যে একটা বলের মতন টাইপ আছে না? হ্যাঁ, এই দেখো আমার হাতটা, আমার হাতটা, হ্যাঁ আমার হাতটা, এইটা হচ্ছিল শোল্ডার। হাত শোল্ডারের সঙ্গে যুক্ত না? এই যে জয়েন্টটা, এটা হচ্ছিল কি? বল অ্যান্ড সকেট। আরেকটা কোনটা? হিপ বোন। হিপ বোন, এইখান থেকে তো আমাদের পাটা বের হয়েছে, এইটাকে বলা হয় বল অ্যান্ড সকেট। তাহলে কি বলছিলাম? তাহলে কাঁধ আর কি, আর কি জানি বললাম? কাঁধ আর পা, পা হিপ। বোঝা গেল তো? তাহলে বল অ্যান্ড সকেট কিসের উদাহরণ? হাত আর পা। সকেট, শোল্ডার সকেট, সরি, শোল্ডারের সঙ্গে হাত যুক্ত হয়েছে বল অ্যান্ড সকেট জয়েন্ট দ্বারা, আর হিপের সঙ্গে পা যুক্ত হয়েছে কি? বল অ্যান্ড সকেট জয়েন্ট দ্বারা। বোঝা গেল তো? হ্যাঁ, এরকম আরো জয়েন্ট আছে। একটাকে বলে হিঞ্জ জয়েন্ট। কি বলা হয়? হিঞ্জ জয়েন্ট, যেটা কোনাকুনি ঘুরে। যেমন কি এলবো জয়েন্ট, এটা কি? হিঞ্জ জয়েন্ট। অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল কি? এক পাশে খুলে, দেখো এক পাশে খুলে না? এই যে অ্যাঙ্কেল দেখো, পিছন দিকে যেতে পারবা? অ্যাঙ্কেল, এটা কি? হিঞ্জ জয়েন্ট। নি, হাঁটু, হাঁটু সামনের দিকে মারো দেখি, ভাঁজ করো দেখি, কোনোদিনও যাবে না, ভাঙে যাবে গা। এটা কি? হিঞ্জ জয়েন্ট। তাহলে কি কি বললাম? এটা বানান ভুল লিখছি। আচ্ছা, হিঞ্জ জয়েন্ট কি কি বললাম জানি? এটা কি বললাম? এলবো, আর একটা কি? আঙ্কেল লিখে ফেলাবো বলে, অ্যাঙ্কেল, ঠিক আছে? হ্যাঁ, কি বললাম? এলবো, অ্যাঙ্কেল, আর একটা কি? নি। তাহলে হিঞ্জ জয়েন্ট কি কি? অ্যাঙ্কেল, এক সাইডে যেটা খুলে, অ্যাঙ্কেল, এলবো আর নি। আরেকটা জয়েন্ট আছে পাইভোটাল জয়েন্ট। পাইভোটাল, পাইভোটাল জয়েন্ট, পাইভোটাল জয়েন্ট। নেক, ঘাড়, বেশি খুলবে না, অল্প একটু, পুরাটাই ব্যথা লাগে। এটা কি? নেক। এটা কি? বুঝলো? আরেকটা জয়েন্ট আছে, কি জয়েন্ট বলো? স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট কি? থাম্ব, স্যাডেল। বোঝা গেল তো? তাহলে কি কি জয়েন্ট শিখলাম বলো? হাড়ের জয়েন্টে কি ফ্লুইড থাকে? সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড শেষ হয়ে গেলে কেন হয়? কোন অ্যাসিড? ইউরিক অ্যাসিডের জন্য গেটে বাত হয়। বল অ্যান্ড সকেটের উদাহরণ বলো? হিপ বোন, শোল্ডার। বলো, হিপ বোন, শোল্ডার। তারপরে হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ, হিঞ্জ মানে এক পাশে খোলে, কি? কবজা, কবজা। হিঞ্জ মানে কি? কবজা। এটা কি? এলবো। পায়ে কি? অ্যাঙ্কেল আর নি। বোঝা গেল তো? এটা কি? হিঞ্জ জয়েন্ট। পাইভোটাল মানে অল্প অল্প, অল্প অল্প, বেশি নাড়াচাড়া করলে উপরে যাবে গা। এটা কি? এটা কি? নেক, পাইভোটাল জয়েন্ট। আর স্যাডেল। তাহলে জয়েন্ট সম্পর্কে ক্লিয়ার? আর কোনো সমস্যা? এবার মন দিয়ে শোনো। এবার পেশি সম্পর্কে বলি। পেশি সম্পর্কে, মানব শরীরে 639টা পেশি আছে। কয়টা পেশি আছে? 639টা পেশি আছে। এই পেশিতে যে প্রোটিন পাওয়া যায় সেটাকে বলে মায়োসিন প্রোটিন। কি প্রোটিন? মায়োসিন। কয়টা কয়টা পেশি বললাম? 639টা। সব থেকে দীর্ঘতম পেশি সার্টোরিয়াস পেশি, সার্টোরিয়াস মাসেল। আচ্ছা, এই সার্টোরিয়াস মাসেলটা কোথায় থাকবে? সার্টোরিয়াস পেশি কোথায় থাকবে? কোন জায়গাটায় থাকবে? থাইয়ে। সব থেকে বড় হাড় কই আছে? থাইয়ে। তাহলে সব থেকে দীর্ঘতম কি? সার্টোরিয়াস পেশি। যদি বলে সব থেকে বৃহত্তম পেশি কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে আমাদের বাটক মাসেল। বাটক বোঝো? এইটা 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 হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, বাটক মাসেল। গ্লুটিয়াস ম্যাক্সিমাস বড়, সার্টোরিয়াস পেশি দীর্ঘ। সব থেকে ছোট পেশি কি?
ছোট হাড় যেখানে সেইখানে ছোট পেশি থাকবে, তার মানে কি স্টেপিস ছোট, তার মানে ছোট পেশি কি বলে স্টেপিডিয়াস পেশি। বোঝা গেল? হ্যাঁ। এইবার যদি বলে সব থেকে শক্তিশালী পেশি বলো, ম্যাসেটার পেশি। সব থেকে শক্তিশালী কি? ম্যাসেটার। কোথায় থাকে? চোয়াল। শক্তিশালী পেশি কি? চোয়াল। ম্যাসেটার পেশি সব থেকে শক্তিশালী পেশি, ম্যাসেটার পেশি। মোট কতগুলা পেশি আছে? 629। এই পেশিগুলা ক্লান্ত হয়ে যায়। কেন ক্লান্ত হয়ে যায়? ল্যাকটিক অ্যাসিডের জন্য ক্লান্তি হয়। তাহলে পেশিতে ক্লান্তি কেন হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়। এই পেশি দুই ধরনের হয়, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি বুঝতেই পারতেছো, ইচ্ছা মতন নাড়াচাড়া করতে পারতেছি, যাকে খুশি লাথি দিতেছি, এ করতে ঘুষি দিতেছি, এগুলা কি ঐচ্ছিক পেশি। জিন্দাবাদ জিন্দাবাদ করতে পারি, ঐচ্ছিক পেশি। বোঝা গেল তো? আর অনৈচ্ছিক পেশি কি? আমাদের কোনো মানে ওর উপরে নির্দেশ কাজ করে না। যেমন আমাদের হৃদয় পেশি, হৃদপেশি কোনোদিনও সুইচ অফ করে ঘুমাইতে পারবা? বন্ধ রেখে ঘুমায় পড়ে দেখি, চেষ্টা করবা বন্ধ করার, এটা বন্ধ করবা, ধুকধুকানিটা বন্ধ করবা। বোঝা গেল তো? তারপরে আমার দিকে তাকায় থাকে, টক করে চোখের শাটারটা পড়ে যায় না? আটকায় রাখো দেখি শাটার, চোখ দিয়ে জল চলে আসবে। বোঝা গেল তো? ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কাদেরকে বলবো? যাদের উপরে আমাদের কন্ট্রোল আছে, তাদের হচ্ছে কি ঐচ্ছিক পেশি। হাত পা এগুলো ঐচ্ছিক পেশি। আর যাদের যেই সব পেশিগুলোর উপরে আমাদের কন্ট্রোল নাই, তাদের কি বলবো? অনৈচ্ছিক পেশি। যেমন কি হৃদপেশি, চোখের মাসেল, এগুলো কি? বোঝা গেল? কোনো সমস্যা নাই তো? স্কেলেটন কমপ্লিট। স্কেলেটন বুঝতে কারোর অসুবিধা হয়েছে?